is virtually sacrilege. আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করে অপপ্রচারে সরব ভারতের বিভিন্ন গণমাধ্যম। একাধিকবার প্রতিবেশী দেশটির সংবাদ মাধ্যমের এমন আচরণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শ্রী কীর্তিবর্ধন সিং। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। একটু মাত্র ধৈর্য ধরুন, তারপরে ভিডিওর সম্পূর্ণ প্রতিবেদনটি একটু সামনে দেখানো হবে। বাংলাদেশ নিয়ে মিথ্যাচারের কোনো শেষ নেই ভারতের মিডিয়াগুলোতে। তারা একের পর এক মিথ্যা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশে নাকি সংখ্যালঘুদেরকে অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, তারা এমনটি প্রচার করেছে বিশ্বের কাছে। তবে ভারত কি সংখ্যালঘুদের উপরে অত্যাচার করতেছে না? ভারতের মুসলমানদের উপরে যারা যে অত্যাচার নির্যাতন চালায়, মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে আসে। গত কিছুদিন আগে একটা নিউজ দেখলাম যে মসজিদে ঢুকে 3 জন মুসলিম ভাইকে গুলি করে মেরে ফেলেছে। মানে বিষয়টা কল্পনা করার মতো। আর তারা সেখানে কি বলতেছে, আসুন দেখি ভারতের পার্লামেন্টে এবার সর্বশেষ কি কথাবার্তা হয়েছে বাংলাদেশ ইস্যুতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে অথবা পেজে নতুন দর্শক হলে আপডেট সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন। চলুন ভিডিওর সামান্য অংশ দেখি। এবার বাংলাদেশের প্রসঙ্গ উঠল ভারতের পার্লামেন্টে। রাজ্যসভার এক সদস্যের প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেন, বাংলাদেশের সংখ্যালঘু সহ সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এ সময় তিনি দাবি করেন, বাংলাদেশে ধর্মীয় উপাসনালয়ে হামলার বিষয়ে নিজেদের উদ্বেগের কথা ঢাকাকে জানিয়েছে নয়াদিল্লি। এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ করে অপপ্রচারে সরব ভারতের বিভিন্ন গণমাধ্যম। একাধিকবার প্রতিবেশী দেশটির সংবাদ মাধ্যমের এমন আচরণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শ্রী কীর্তিবর্ধন সিং। বিভিন্ন সময় দেশের সংখ্যালঘু ইস্যু নিয়ে কথা বলতে দেখা গেছে ভারতের রাজনীতিবিদদেরও। এবার এই ইস্যু উঠল দেশটির পার্লামেন্টে। রাজ্যসভায় সরকারের কাছে সংখ্যালঘু ইস্যুতে নয়াদিল্লির পদক্ষেপ জানতে চান এক এমপি। জবাবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সংখ্যালঘু সহ বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। এ সময় প্রার্থনা স্থলে হামলা নিয়ে ঢাকার কাছে উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলেও জানান তিনি। ভারত সরকার বাংলাদেশ সরকারকে হিন্দুসহ সব সংখ্যালঘুর প্রার্থনাস্থলের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে। এছাড়া ভারত বাংলাদেশকে বলেছে, সংখ্যালঘু সহ সব নাগরিকের নিরাপত্তার দায়িত্ব দেশটির সরকারের। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের দাবি, বৃহস্পতিবার বাংলাদেশ ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দর্শক, নিশ্চয়ই ভিডিওর সামান্যতম কিছু অংশ আপনারা দেখলেন। তো দিন শেষে আপনাদের কাছে বিষয়টি কেমন মনে হয়েছে সেটা অবশ্যই আপনারা কমেন্টে লিখতে পারেন। তো সম্মানিত ভাইরা, এ হচ্ছে টোটাল বিষয়টা। আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।